শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়ার কারণে সবাই বন্যার জলের মতো ভেসে গেছে। যারা শ্রমিকদের মূল্যায়ন করবে তারাই এই দেশে দাঁড়িয়ে থাকবে। 51 শতাব্দীতে এসেও যদি শ্রমিক রাস্তায় দাঁড়িয়ে তার ন্যায্যতা দাবি করতে হয়, তাহলে কোথায় আমার স্বাধীনতা? 365 দিন একটা প্রতিষ্ঠানে সার্ভিস দিই, আমাদের নাই কোনো ওভারটাইম। এই নির্যাতনের হাত থেকে আমরা সবাই বাঁচতে চাই। দাসপ্রথা থেকে মুক্তি দেওয়া হোক, টাকাগুলো কেটে নেওয়া হয়, কথা বলতে গেলে সাথে সাথে তাকে আওয়ামী লীগের দূষর বলে চাকরিচ্যুত করা হয়। অত্যাচার, অন্যায়, নিপীড়ন থেকে আমাদেরকে বাঁচায়, আমাদের পেটে দুমুঠো ভাত দেয়। শ্রমিকদের ন্যায্য অধিকার হচ্ছে কর্মসংস্থান। বেকারত্ব সমস্যা হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশে অগণিত পাটকল বন্ধ হয়ে আছে। সোনালী আঁশ খ্যাত পাটকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক রাষ্ট্র আছে বাংলাদেশ চিনে নাই, কিন্তু সোনালী আঁশ পাট আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার মাধ্যমে এই বাংলাদেশের মানচিত্র বিদেশে পরিচিত হয়েছে। লাখো শ্রমিক বেকার। বন্ধ পাটকল চালু করলে বেকারত্ব দূর হবে এবং 8 ঘন্টার বেশি শ্রমশক্তি যেন প্রয়োগ করা না হয়। ঘাম শুকানোর আগে যেন মজুরি দেওয়া হয় সঠিকভাবে। ঈদ, বিভিন্ন বিষয় যেন ভাতা, বেতন, ঈদ বোনাস অনেক ইন্ডাস্ট্রি আমাদেরকে দেয় না। আন্দোলন সংগ্রামের নামের আগেই তারা ছাঁটাই করে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। আমাদের যে ন্যায্য একটা দাবি দেয়া আছে সেই দাবি দেওয়া থেকে বঞ্চিত রাখে এবং আমরা বিগত দিনে যে আমাদের একটা 25-এর নীতিমালা হয়েছে সেই নীতিমালাটাও এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই ঢাকা ওয়াসা। শ্রমিকের যে ন্যায্য একটা অধিকার থাকে সেই অধিকারটা যেন আমরা পাই। শ্রমিক তো শ্রমিকই, শ্রমিক ব্যতীত তো কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্মস্থল চলতে পারে না। 365 দিন একটা প্রতিষ্ঠানে সার্ভিস দিই, আমাদের নাই কোনো ওভারটাইম। আমরা এই নির্যাতনের হাত থেকে আমরা সবাই বাঁচতে চাই ভাই। যে কোনো নির্মাণাধীন বলেন, যে কোনো প্রতিষ্ঠানের কার্যকলাপ বলেন এবং আপনার রাস্তায় যারা কাজ করে, মেথরের কাজও যারা করে, তাদেরকে দেখেন এই কাজগুলো যদি না করতো তাহলে কিভাবে দেশের উন্নয়ন হবে? শ্রমিক ব্যতীত কখনোই দেশের উন্নয়ন করা সম্ভব না। এটা আমাদের তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, সেও বলছে যে শ্রমিকের ন্যায্য অধিকার ঘাম শুকানোর আগে তাদেরকে দেওয়া উচিত। শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে নেওয়া এবং যারা আউটসোর্সিং পর্যায়ে চাকরি করে তাদেরকে কোথায় কোথায় চাকরি চলে যায় যেন চাকরির নিশ্চয়তা দেওয়া হয়। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে সরকারি আওতায় নিয়ে আসা হোক, আমাদের এই দায়বদ্ধতা থেকে মুক্তি দেওয়া হোক এবং দাসপ্রথা থেকে মুক্তি দেওয়া হোক। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছি না, আমাদের মজুরি কেটে নেওয়া হয়। ঠিকাদাররা যারা আছে চাকরির ভয় দেখিয়ে তারা যার বেতন আছে 31,000 টাকা তাকে দেওয়া হয় 22,000 টাকা। এইভাবে এই টাকাগুলো কেটে নেওয়া হয়, কথা বলতে গেলে সাথে সাথে তাকে আওয়ামী লীগের দূষর বলে চাকরিচ্যুত করা হয়। শ্রমিকরা প্রাপ্য সম্মান পাচ্ছে না বিদায় আজকে শুধু মেয়াদি ঘোষণা, বিভিন্ন সময় রাস্তাঘাট অবরোধ করছে, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা হচ্ছে, শ্রমিক হারাই হচ্ছে, বেকারত্ব বাড়ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। শ্রমিকদের যতক্ষণ প্রাপ্য সম্মান না পাবে ততক্ষণ দেশের অর্থনীতি চাঙ্গা হবে না। বাংলাদেশে অনেক বড় বড় দল অতীতে ছিল, ক্ষমতায় ছিল, এমনকি বর্তমান সরকারও শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়ার কারণে সবাই বন্যার জলের মতো ভেসে গেছে। যারা শ্রমিকদের মূল্যায়ন করবে তারাই এই দেশে দাঁড়িয়ে থাকবে। শ্রমিকদের অধিকার মুঠো ভাতের অধিকার, শ্রমিকদের অধিকার বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করবে। নিম্নতম অধিকার আদায় করে দিলে আমরা করতে পারলে সরকার আমাদেরকে চেয়ে দেখলে দেখেন 180 লোক কৃষক ছিল, এখন 57-58 মানুষ হচ্ছে, জনসংখ্যা হচ্ছে শ্রমিক। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি ব্যক্তিগত ছোটখাটো মিলে শ্রমিক, যারা শ্রম দেয় তারাই শ্রমিক, শ্রম কে দেয় না? সরকারি বেসরকারি সবাই দেয়। দেশ যদি সুন্দর চাই, পুরাতন কর্মী না থাকলে কারখানা চলবে না, পুরাতন ড্রাইভার না থাকলে ড্রাইভার গাড়ি সুন্দর করে চলে, পুরাতন মানুষ না থাকলে ছাড়াই করে নতুন ঘুষ নিয়ে চাকরি দিবে, সেটা হতে না। পুরাতন পুলিশ না থাকলে দেশ চলবে না। আউটসোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সে চাকরি করে আসছে, সে দক্ষ জনবল, দক্ষ কর্মচারী, কিন্তু ঠিকাদার নতুন নবায়ন হয়েছে, সেই ঠিকাদার আমাদের 102 জনকে চাকরিচ্যুত করেছে বিনা কারণে, বিনা নোটিশে। আমাদেরকে যেন সে চাকরিতে পূর্ণ বহাল রাখে, আমাদের বকেয়া বেতন যেন পরিশোধ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ 24 মাসে বেতন বকেয়া। অত্যাচার, অন্যায়, নিপীড়ন থেকে আমাদেরকে বাঁচায়, আমাদের পেটে দুমুঠো ভাত দেয়। আমরা রাজপথে আসি দুমুঠো ভাতের আশায়। এই মে দিবসে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, কিন্তু আমরা যারা স্বাস্থ্যকর্মী শ্রমিক আছি তারা অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই অবিলম্বে আমাদের স্বাস্থ্যকর্মীদের অধিকার যেন বাস্তবায়ন করে এবং শ্রম আইনের মাধ্যমে যেন আমাদের সুব্যবস্থা করে। বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলতে গেলে শ্রমিকের অবদান অতুলনীয়। শ্রমিকদের অবশ্যই
সুব্যবস্থা করে তাদের শ্রমিক অধিকার দিয়ে, তাহলে আমাদের দেশ উন্নত হবে। 21 শতাব্দীতে এসেও যদি শ্রমিক রাস্তায় দাঁড়িয়ে তার ন্যায্যতা দাবি করতে হয়, তাহলে কোথায় আমার স্বাধীনতা? কোথায় আমার দেশের সরকার? যারা বলে তারা গরিবের বন্ধু, বস্তুত কোনো অ্যাঙ্গেল থেকে তারা আজ পর্যন্ত কোনো সরকার প্রমাণ করতে পারেনি তারা গরিবের বন্ধু। বরাবরে তারা গরিবকে শোষণ করার মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেখেন আজকে আমরা গাড়ি ভাড়া কিন্তু বাড়ে নাই, চালের দাম কিন্তু ঠিকই বাড়ছে, তেলের দাম কিন্তু ঠিকই বাড়ছে, কিন্তু ভাড়া বাড়ে নাই। তাইলে ভাই আমি যে বাড়তি টাকা দিয়ে যে চালটা কিনবো, বাড়তি টাকা দিয়ে যে তেলটা কিনবো, এটা কিভাবে কিনবো? 8 ঘন্টা ডিউটির কথা করে বলে নিয়ে তাদেরকে 10 ঘন্টা করায়, ওভার টাইম কিছুই নাই। অতি দ্রুত আমাদের মজুরি বোর্ড গঠন করে যেন আমাদের শ্রমিকের যে দাবিটা আছে 30,000 টাকা আমরা দাবি করছি, সেই দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আর যে সকল গার্মেন্টস কলকারখানা বন্ধ আছে তা যেন দ্রুত চালু করে আমাদের শ্রমিকদের কর্মস্থানের সুব্যবস্থা করে দেওয়া হোক। যে শ্রমিকের টাকা দিয়ে আজকাল দেশ টাকা অর্থনীতির টাকা সচল থাকে, সে দেশের শ্রমিক যদি বেকার হয়ে থাকে তাহলে কিন্তু অত্যন্ত দেশ প্রভাবে পড়বে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত না হবে পর্যায়ক্রমে তত ধরনের দেশ এগোবে না, বরং পিছবে। অতীতের ন্যায় এ সরকারেরও একটা আশা দেখছি যে এটা দিবে ওটা দিবে, কিন্তু দিলেই দেশ উন্নতি হবে এবং শ্রমিকদের আংশিক দাবি দাবা মেনে নিলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই বাংলাদেশকে শ্রমবাজারে উন্নতি করবে এবং গার্মেন্টস শিল্প সহ পাটজাত দ্রব্য এবং হকারদের পুনর্বাসন সহ রাস্তাঘাট পরিবেশ সকল ধরনের দুর্যোগ কাটবে। এক মাদক সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সরকার অবস্থান নেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের শ্রম, শ্রমিকদের বেকারত্ব দূর করার মাধ্যমে।